তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়ায়ও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমার জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়, বেইজ্জতি হতে। আসলে রমজানের কথা মনে পড়ে গেল যে রমজান কিন্তু বেশি দিন বাকি নেই। আমরা মনে করছি যে অনেক দেরি আছে, আসলে কিন্তু বেশি দেরি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 6 মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নিতেন। এই রমজানে আমি কি করব, কোরআন কতটুকু পড়ব, দিনের জন্য কি করব, যাকাতগুলো কিভাবে হিসাব করব, রমজান কেন্দ্রিক তাদের প্ল্যান থাকতো আগে থেকে। আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন।